তো যাক, আমরা প্রেজেন্ট পারফেক্ট নেগেটিভ ইন্টারগেটিভ পর্যন্ত এসেছিলাম। এর উদাহরণ আমরা পড়ছিলাম। যেমন আরবিতে আমি বলি যে মা যাহাবতু, আমি যাইনি। তো এই যে আরবিতে আমি বললাম মা যাহাবতু, আমি যাইনি, এটা হচ্ছে একটা নেগেটিভ বা নাবোধক। তো এই নাবোধকটাকে আমি কিভাবে ইংলিশেও এরকম করে আপনার প্রশ্নবোধক করব। মা যাহাবতুটাকে আমরা আরবিতে বলি যেমন হাল মা যাহাবতু, আমি কি যাইনি, বা আমা যাহাবতু, আমি কি যাইনি। তো এটাকে ইংলিশে কিভাবে বলবো, ইংলিশ উদাহরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখেন আপনারা, এক্সাম্পলস, হ্যাভ আই নট গন, আমি কি যাইনি। এরপরে হ্যাভ উই নট গন, আমরা কি যাইনি। এরপরে হ্যাভ ইউ নট গন, হ্যাভ ইউ নট গন, তুমি কি যাওনি। এরপরে হ্যাজ হি নট গন, সে কি যায়নি। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এরপরে হ্যাজ শি নট গন, সে কি যায়নি। এরপরে হ্যাভ দে নট গন, তারা কি যায়নি। এই গেল প্রেজেন্ট পারফেক্ট নেগেটিভ ইন্টারগেটিভের আলোচনা। তো আজকের আলোচনা করব না। এরপরে হচ্ছে হ্যাজ আবির নট গন, হ্যাজ সালমা নট গন, সালমা কি যায়নি। এরপরে হ্যাভ আবির এন্ড মাহমুদ নট গন, আবির এবং মাহমুদ কি যায়নি। এরপরে কিছু মোর এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে সবাই আলোচনা করবেন। তো আজকে আমি এতটুকু শিট বানিয়েছি, এরপরে আর আলোচনা করছি না, আজকে এতটুকুই থাক। তো কয়েকটা নিয়ম, যে আইএনজির ক্ষেত্রে কিছু নিয়ম আপনারা পড়েছেন, সেগুলো পারলে মাথায় রাখবেন। আর যদি পারেন মুখস্থ করবেন, না পারলে অত চাপ নেওয়ার দরকার নেই। কিন্তু আমাদের মৌলিক যে পড়া, বই পড়া, সেটা কিন্তু সবাই পড়বেন। তো আজকেও একটা বই শেয়ার করব। আজকে যেহেতু সবাই এখানে বই পড়ছেন, আজকে মোটামুটি একটু গত 2 দিনের তুলনায় একটু কঠিন একটা বই শেয়ার করব। কঠিন না মানে সহজেই, বাকি আপনাদের হয়তো একটু কঠিন লাগতে পারে। তো কঠিনগুলোর সাথে একটু পরিচিত হন, এটাও দরকার আছে। কঠিন না মানে সহজই, পড়তে পড়তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যাক, আজকের গ্রামার লেসনের আলোচনাটা এখানেই শেষ। তো বইটা সবাই ভালোভাবে পড়বেন, যে বইটা দিব। আর এই গ্রামার লেসন সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমি ইনশাল্লাহ শেয়ার করব, সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এবং এই শীটটাও আমি দিব, সেই শীটটাও সবাই দেখার এবং পড়ার চেষ্টা করবেন। শীটে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে সেগুলো পড়বেন, অনেক উপকার হবে। এরপর আজকে কিছু বিষয়ের ভিডিও আমি শেয়ার করবো ইনশাল্লাহ। এখনো সিদ্ধান্ত নেইনি, সময় ছিল না, তো সিদ্ধান্ত নেইনি যে কি বিষয়ে ভিডিও শেয়ার করব। ইনশাল্লাহ শেয়ার করব, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর এই যে এতগুলো ভিডিও আমি শেয়ার করছি, এগুলো কিন্তু আপনারা একদিনে যে দেখে শেষ করে ফেলবেন এমন না। মনে করেন আপনি কোথাও গেলেন, উদাহরণস্বরূপ আপনি কক্সবাজারে গেলেন, অথবা কক্সবাজার যেতে চাচ্ছেন। উদাহরণস্বরূপ আপনি কক্সবাজারে যেতে চাচ্ছেন, তো কক্সবাজার কিভাবে যেতে হয়, কক্সবাজারে আপনার কিভাবে টিকিট কাটতে হয়, কক্সবাজার সমুদ্র সৈকতে কি করতে হয় না করতে হয়। কয়েকদিন আগে আমি কক্সবাজার যেতে চাইনি, বাকি একটা ভিডিও আমি দেখেছি যে একজন বিদেশি একটা লোক, সে আপনার আমেরিকার, সে ইংলিশ ব্লগ করে, তার অলরেডি প্রায় মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে। সে আপনার কক্সবাজার গিয়েছে। তো কক্সবাজার কিরকম আমি দেখলাম আর কি, কক্সবাজার কি আছে না আছে, মানুষ কিভাবে কেনাকাটা করে, মানুষ কিভাবে যায়। তো বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ভিডিও দেখার মৌসুম আসতে পারে। এরপর আপনার আজকে রমজান এসেছে, আপনি একটা ইংলিশ গজল শুনতে চাচ্ছেন রমজানের, তো সেক্ষেত্রে আপনি একটা ইংলিশ গজল শুনলেন। একই সাথে আপনার কিছু শব্দও শোনা হলো, কিছু বিনোদন আপনি পেলেন, আবার আপনার যে প্রয়োজনটা ছিল সেটা আপনি মিটিয়ে ফেলেন। এরপরে এরকম অনেক বিষয়ের ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো এরকম আজকে অনেক বিষয়, কয়েকটা বিষয়, হয়তো আজকে ডাক্তারি কিছু ভিডিও আমি শেয়ার করবো, যে ডাক্তার, ইংলিশে যারা ডাক্তার আছে, বড় বড় ডাক্তার, তাদের অনেকগুলো ফর্মুলা, তাদের অনেকগুলো আপনার তারা রুলস, কি রুলস ফলো করতে বলে। এরপরে কিছু জিনিস তারা সাধারণ মানুষদেরকে বলে যেগুলো মানবেন, এগুলো পালন করবেন। এরপরে কি হলে কি করতে হয়, এ জাতীয় অনেক ভিডিও। তো সেগুলো হয়তো আমি শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। মানে অর্থাৎ আমার মূল উদ্দেশ্য হচ্ছে ইংলিশের যে জগৎটা, সেই জগৎটা যাতে আপনাদের সামনে একেবারে পরিপূর্ণ উন্মুক্ত হয়ে যায়। কোন জগৎ যাতে আপনাদের কাছে মানে বন্ধ না থাকে, অস্পষ্ট না থাকে। এবং এই ভিডিওগুলো কিন্তু একদিনে না, আপনি চাইলে বছরকে বছর দেখতে পারেন, বছরকে বছর এগুলো থেকে শিখতে পারেন, দিতে পারেন, নিতে পারেন। তো যাই হোক, মোটামুটি আলোচনা এতটুকুই, আমরা আলোচনা বেশি বাড়াবো না। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা ফেস করছেন কিনা কোনো ধরনের। আমরা কিন্তু আমাদের অলরেডি 16-17 দিনের মতো ক্লাস শেষ করে ফেলেছি, সময় আর বেশি নেই। আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ এবছর এতেকাফে বসবো। তো এতেকাফে বসলে অর্থাৎ 20 রমজানের আগেই হয়তো আমরা আমাদের কোর্সটা একেবারে সম্পূর্ণ শেষ করে ফেলবো। 20 রমজানেই মূলত আমাদের এই 22 তারিখ থেকে 22 তারিখ, 22 তারিখ টু 22 তারিখ পূর্ণ হয়। তো ইনশাআল্লাহ 20 তারিখে হয়তো আমরা শেষ করব।
সময় কিন্তু আর বেশি নেই, আজকে অলরেডি 7 রমজান চলে গেছে। তো সবাই একটু চেষ্টা করেন, একটু মেহনত করেন, বিশেষ করে বইগুলো পড়ার ক্ষেত্রে একটু মেহনত করেন। দেখেন আপনাকে কিন্তু কেউ আসলে কোনো কিছুই খাওয়ায় দিব না, আপনাকে কিন্তু মেহনত করেই আগাতে হবে, বুঝতে পেরেছেন? মেহনত ছাড়া আসলে আপনি কোনো অঙ্গনে আগাতে পারবেন না। সেই জন্য আমি বলি, যাদের সময় আছে, সুযোগ আছে, একটা হেডফোন কিনে নেন, একটা আপনার ব্লুটুথ কিনে নেন। আপনি বাজারে যাচ্ছেন, আপনি পড়ছেন না, আপনি বসে আছেন, কোনো কিছু ভালো লাগছে না, একটা ইংলিশ শুনেন। এবং যে বিষয়টা আমি বারবার বলছি ইংলিশের ক্ষেত্রে, যে একটা ভিডিও কমপক্ষে আপনি 3 থেকে 4 বার দেখেন, তাহলেই কিন্তু আপনি একটা ভিডিওর ফুল ফায়দাটা নিতে পারবেন। আর যারা হচ্ছে আপনার এই শুনতে আগে ভয় পেতেন, আশা করি এখন শোনার মাধ্যমে সেই ভয়টা কেটে উঠছে। এবং ইংলিশের পড়া কিভাবে পড়তে হয়, কিভাবে বাক্য বলতে হয়, এই বিষয়গুলো আসছে শুনতে শুনতে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমাদের সাথে 2-3 জন নতুন যুক্ত হয়েছেন, যেমন সাইফুল ইসলাম ভাই যুক্ত হয়েছেন। তাকে আমরা আমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি, এবং আগামী ক্লাসগুলোতেও তাকে আমরা স্বাগতম জানাবো। তো যারাই আছেন, ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতেও নিয়মিত থাকার চেষ্টা করবেন। যাই হোক, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর 1 মিনিট আমরা ক্লাসে থাকবো, এরপর আমরা চলে যাবো। আর কোনো প্রশ্ন আছে কোনো ব্যাপারে, কোনো কিছু? আর আপনারা কি সমস্ত বাক্য তো বুঝতে পারছেন না, তো কেন আমার সাথে আপনার বাক্যগুলো শেয়ার করছেন? আমি বুঝতে পারছি না। আপনারা তো বাক্যগুলো শেয়ার করতে পারেন, যে স্যার আমি তো এই বাক্যটা বুঝতে পারছি না। অনেকগুলো নতুন নতুন বাক্য আসছে না, সব কি আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছেন না। তো প্রতিদিন যদি এরকম 8-10টা করে বাক্য আপনি না বুঝতে পারেন, আপনি আমার সাথে শেয়ার করলেন, আমি বলে দিলাম। তো এরকম করে 10 দিন দেখা যাবে 100টা বাক্য, 100টা বাক্য আপনি বুঝতে পারলেন। 100টা বাক্য যখন আপনি বুঝতে পারবেন, যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আর তো কিছুই বাকি থাকে না। এখানে মিস্টার সোহান ভাই, এরপরে আব্দুল্লাহ, হাসান আব্দুল্লাহ ভাই, এরপরে মোস্তাকিম ভাই, আপনারা কি বুঝতে পারছেন? মাজহার ভাই, আপনারা তো সব বুঝেন না মনে হয়। হ্যালো, যাক, অবশ্যই আমার পার্সোনাল আইডিতে সবাই শেয়ার করবেন যে বাক্যগুলো বুঝতে পারবেন না। তো কথা আর বাড়াবো না, ইনশাল্লাহ আমরা আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।